আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে থিম ইনস্টল করতে হয় এবং এটা কাস্টমাইজ করতে হয়। তো আজকে আমাদের যেহেতু তৃতীয় নম্বর পর্ব, তো আজকে আমরা গত ক্লাসে শেষে বলেছিলাম যে আজকে আমরা আমাদের যে পেজগুলো নিয়েছি বা মেনুগুলো নিয়েছি সেই মেনুগুলোতে আমরা কিছু লেখালেখি করব। তো চলুন আজকে আমরা লেখালেখি শুরু করে দিই যে আসলে আমাদের এখানে কী কী লেখা থাকতে পারে। তো ভিউয়ার্স, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এখানে অ্যাবাউট মি আছে, অ্যাবাউট মির এখানে আমরা কিছু লিখবো বা ছবি দিব। প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ইমেল দিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেটি করবেন এই যে পেজেস নামে একটি অপশন, তো আপনি অল পেজে ক্লিক করবেন এখান থেকে। তো আপনি যদি অল পেজে ক্লিক করেন, তো অল পেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার যে হোম মেনুতে যতগুলো বার আছে বা মেনু আছে সেই মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মেনুগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন যেটি করব সেটা হচ্ছে আমাদের যে এখানে আছে যে হোম মেনু। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাবাউটের কিছু লিখবো। তো আমরা আসলে অ্যাবাউটের এটা ওপেন করলাম। তো আমরা এটা আসলে এডিটে যাব। তো এডিটে যাওয়ার পরে আমরা অ্যাবাউটটা এডিটে গেলাম। তো অ্যাবাউটটা এডিটে যাওয়ার পরে এটা আসলে লোডিং হচ্ছে। তারপর দেখতে পারবেন যে এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটি ডকুমেন্টের এখানে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এরকম চলে আসছে যে আসলে এখানে আপনি অ্যাবাউট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে বলছে যে আপনার লেখাগুলো এখানে আছে। তো আসলে আপনি এখানে কি লিখতে যাচ্ছেন সেগুলো এখানে লিখতে হবে। তো আপনি আপনার সম্পর্কে অ্যাবাউট অবশ্যই আপনার সম্পর্কে লিখবেন। তো আপনি এখানে আপনার সম্পর্কে লিখবেন। তো সাপোজ আমি যদি এখানে আমি আমার সম্পর্কে লিখে, তো ভিউয়ার্স এত কম সময়ের মধ্যে তো আপনাদের লিখে আসলে দেখানো সম্ভব না। তো আমি আসলে একটা ডেমো তৈরি করে রেখেছিলাম। তো আমি সেটা যদি একটু ওপেন করি, তো এটা সম্ভবত এটাই হওয়ার কথা। হ্যাঁ, অ্যাবাউট আমি কিছু লিখে রেখেছিলাম। তো আমি এখন অ্যাবাউটের এই লেখাটা আমি এখন এখান থেকে কপি করব। জাস্ট অ্যাবাউট মি আমি এই লেখাটা এখান থেকে কপি করে জাস্ট এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। এই লেখাটা এখান থেকে পেস্ট করে দিব। সরি, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমাদের লেখাটা এখান থেকে স্পেসটা আমি একটু কম বেশি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আমাদের যে এটা চলে আসছে, আমার নামটি চলে আসছে বা আমার যে অ্যাবাউটের এটা সেটা আমি জাস্ট ছোট করে লিখে নিয়েছি। তো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি যদি সাপোজ এখানে যদি চাই যে আমার ছবিটা অ্যাড করবো, সেক্ষেত্রে কি সম্ভব? হ্যাঁ ভিউয়ার্স, আপনি চাইলে খুব সহজে আপনার যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। তো ছবি যদি আপনি প্রথমে অ্যাড করতে চান, তো সাপোজ আপনি যদি ছবিটা প্রথমে অ্যাড করতে চান, তো প্রথমে যদি আপনি এখানে ছবিটা অ্যাড করতে চান, তো আপনি এখানে জাস্ট এরকম উপরে ফাঁকা রাখবেন। তো ফাঁকা রাখার পরে এখন আপনাকে যেটি করতে হবে ছবি। তো দেখতে পাচ্ছেন এই যেখানে অল এডিট মিডিয়া নামে একটা অপশন, তো আপনি এখানে এডিট মিডিয়ায় ক্লিক করবেন। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবি ওটা নেওয়া আছে। তো আমি চাইলে এই ছবিটা দিতে পারি। তো আমি দেখুন এটা যদি এখন ইনসার্ট করে দেই, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এই ছবিটি চলে আসছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেক বড় হয়ে আছে। তো আমি ছবিটা এখন একটু করব, এটা এখান থেকে না। তো আমি যদি এখন এই ছবিটি একটু ছোট করে দিব, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অনেক বড় হয়ে আছে। তো আমরা এটা যেটি করব সেটা হচ্ছে এখান থেকে যে ধরে এই যে এখান থেকে যে আইকনটা আছে এটা ধরে আমরা একটু ছবিটা ছোট করে দিব। এটা একবারে মাইক্রোসফট ওয়ার্ড যারা করেছেন তাদের কাছে এটা একবারে পানির মতো সহজ, কারণ এখানে আপনাকে মাইক্রোসফট একটু ওপেন করে দিয়েছে। তো ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাকেই বলছে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটা এখানে মিডিল পজিশনে রাখলাম। তো দেখতে পাচ্ছেন আপনি চাইলে ছবিটা কিন্তু চেঞ্জও করতে পারবেন, আপনি চাইলে এটাও দিতে পারেন। তো দুইটাও কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার প্রিভিউটা ঠিক কেমন হবে। তো আপনি চাইলে এরকমভাবে করতে পারেন। তো আমি আসলে দুইটা দেবো না, আমি আসলে একটাই দিচ্ছি। তো একটাই ভালো আছে। তো আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে এখান থেকে আমি এটা একটু করে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক আছে। এখন কিন্তু আমাদের এটা খুব সুন্দর আছে। তো আপনি যদি একটু উপরে নিতে চান তো আপনি জাস্ট উপর থেকে এভাবেই করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা খুব সুন্দরই আছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবি দেওয়া আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নামটা ইত্যাদি অনেক কিছু লেখা আছে। তো এটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তো ভালো কথা। ঠিকঠাক থাকলে আপনাকে আর কিছু করতে হবে না। তবে এখানে লিখতে পারেন যে অ্যাবাউট। তো আপনি এখানে ঠিক আছে অ্যাবাউট থাক। আপনি চাইলে কিন্তু লেখাগুলোর স্টাইল চেঞ্জ করতে পারেন। যেমন যদি আমি সাপোজ আমি যদি এই লেখাটা এইভাবে সিলেক্ট করি, তো করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোল্ড করতে পারবো। তারপর এখান থেকে চাইলে ইটালিক করতে পারবো। তো এখান থেকে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। তো তারপরে আপনাদেরকে এখানে কিন্তু যে আপনার সাপোজ আমি যদি এখানে লিখে দিই যে এই মোহাম্মদ আলামিন বা এই মাই নেম ইজ, এটা একটু বড় হবে, তো হেডিং 1 দিলে অনেক বড় হয়ে গেল। তো আপনি এটা চাইলে কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখন আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, সেটা হচ্ছে সাপোজ আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের যে মোহাম্মদ আলামিন আমার নাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মোহাম্মদ আলামিন নাম। তো আমি আমাদের এই নামে যদি আমি এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে চাই, সেটা কি সম্ভব? জি অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু না। তো আপনি আপনার ফেসবুক আইডি লিতে চলে যাবেন। তো আমি আমার ফেসবুক আইডি লিঙ্কটা এখান থেকে কপি করতেছি। তো এখান থেকে ফেসবুক আইডি লিঙ্কটা কপি করলাম। করার পর দেখতে পাচ্ছেন আমি লেখাটা পুরোটা সিলেক্ট করেছি।
তো করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইনসার্ট লিঙ্ক বা এডিট লিঙ্ক বা হাইপার লিঙ্ক যেটা বলে, তবে এখান থেকে জাস্ট লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবো, তো আমাদের কাজ শেষ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অ্যাড করার পরে আমাদের কিন্তু এটা একটু অন্য কালার হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এইভাবে লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর যদি আপনি চান যে না আপনার লেখাগুলোর একটু কালার চেঞ্জ করবেন বা লেখাগুলো একটু ছোট বড় করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন। যদি আপনাদেরকে একটু দেখাই, তো সাপোজ আপনার এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম, করার পর আমি যদি যে এখানে দিই, তাহলে অ্যালাইন লেফটে হবে, এটা দিলে সেন্টারে থাকবে, যে আমাদের দেখতে পাচ্ছেন সেন্টার, এটা দিলে আমাদের রাইটে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনি এখান থেকে আপনার এখানে রিডিং ট্যাগও কিন্তু এই করতে পারবেন, যেমন হচ্ছে এটা মানে মোর হিসাবে কাউন্ট হয়ে যাচ্ছে। তো আপনি যদি মোরে যান তাহলে কিন্তু এটি আসতে পারে, মানে মোরে ক্লিক করলে সেটা দেখাবে এরকম। তো তারপর যদি আপনি এখান থেকে মিডিয়া অ্যাড করতে পারবেন, তো আপনি চাইলে এখানে কিন্তু লেখার মাঝখানে যেটা এটা আসলে কি বলে যে স্ট্রাইক থ্রো, তো এটা করতে পারেন। তো আপনি চাইলে এভাবে কিন্তু আপনার এটা হাইফেনও দিতে পারবেন, যে আপনার এখানে আপনার না মানে এই ছবির এখানে একটা স্পেস দিতে পারেন আপনি এভাবে, এটা দিতে পারেন। এটা একটা দিলে হয়তো ভালোই লাগতেছে, খারাপ না। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার প্লিজ টেক্সট, তো আপনি চাইলে এখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কিন্তু আপনি প্লেন টেক্সট দিতে পারবেন। তো তারপরে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই, তো সাপোজ আমি লেখাটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে ক্লিয়ার ফরম্যাটিং আছে, ক্লিয়ার ফরম্যাটিং করতে পারবো। তবে স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে টেক্সট কালার, তো আপনি কিন্তু টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। দেখতেছেন আমাদের কালারটা কিন্তু লাল হয়ে গিয়েছে। তো আসলে আপনি যেটা চাচ্ছেন তো সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনি আন্ডো রিডো এভাবে কিন্তু আপনি খুব সহজে এগুলো করতে পারবেন। তো আপনি এগুলা আপনার ইচ্ছা মতো এখানে করে নেবেন। তো এখানে আপনার বেসিক কাজ এই ছিল, আর এখানে তেমন কিছু নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর তেমন কিছু নেই। তো আমি এখানে জাস্ট আপডেট করে দিলাম। তো আপডেট করে দেওয়ার পরে আমাদের এখানে আর কিছুই করতে হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানকার কাজ শেষ। তো আমাদের কিন্তু অ্যাক্টিভে চলে আসছে। তো আমি যদি আবার রিফ্রেশ করি, আমাদের যে হোমবারে আসলাম, হোমবারে আসার পর যদি আমি এখানে অ্যাবাউট মিতে ক্লিক করি, তো আমাদের কিন্তু সামনে এরকম চলে আসছে এবং এখানে কিন্তু আমাদের ফেসবুকের লিঙ্কটা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের যে অ্যাবাউটটা আমরা এডিট করলাম। তো আমরা যদি সাপোজ এখন একাডেমিক এডিট করি, তো আমি এখানে পুনরায় আবার ব্যাকে আসবো। তো আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে ব্যাকে ফেরত আসবো। আসার পর দেখতে পাচ্ছেন যে একাডেমিক নামে একটা অপশন, তো আমি একাডেমিকটা এডিট করবো। এখানে 3 ডটে ক্লিক করবো, করার পর আমি জাস্ট এখান থেকে যেটি করবো সেটা হচ্ছে আপনার এডিটে যাব। তো এডিটে যাওয়ার পরে এখন আমাদের যেটি এখানে করতে হবে সেটি হচ্ছে আমাদের যে একাডেমিকটা আছে, একাডেমিক এখানে কিছু লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পূর্বের মতো একটি দিয়ে দিয়েছে, ফাইল দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু চাইলে আমরা খুব সহজে লেখালেখি করতে পারবো। তো আপনি এখানে চাইলে আপনার একাডেমিকের এটা যেটা হচ্ছে লেখা, সেটা হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে আমার একাডেমিকের কিছু লিখে রেখেছি। তো আমি এটা এখন এখান থেকে জাস্ট লিখে দিলাম। তো আপনি চাইলে এখান থেকে খুব সহজে লিখে দিতে পারবেন। তো আপনি যদি চান যে আরও কিছু লিখবেন, তো আপনি আরও কিছু এখানে লিখতে পারেন। তো আমি আসলে এখানে তেমন আর কিছু লিখতেছি না, তো এটা আসলে এখানে দিচ্ছি। তো আপনি যদি এখান থেকে যদি কোনো কিছু অ্যাড করতে চান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ বা আন্ডারলাইন সব কিছু কিন্তু আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো চাইলে আপনি কিন্তু এখান থেকে এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে কিন্তু যে আপনার অ্যালাইন লেফট রাইট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আক্স কোশ্চেন করতে পারবেন বা সিম্পল মানে এরকম কোনো ডিজাইন করতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনি সাউন্ড মানে বিভিন্ন রকমের টোন দিতে পারবেন, চেঞ্জ টোন দিতে পারবেন। তো এখানে দিলে আপনি বোল্ড আন্ডারলাইন সবগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের কাজ এই হচ্ছে আপনার আপাতত কাজ গেল। তো আপনি যদি চান যে এখানে আপনি কোনো ছবি অ্যাড করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন। তো সাপোজ আমি যদি এখানে ফিচার ইমেজে ক্লিক করি, তো ফিচার ইমেজে ক্লিক করার পর যদি আমি এখান থেকে যাই, তো দেখতে পাচ্ছেন আমি এখানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব। করার পর আমাদের এখানে ছবিগুলো দেওয়া আছে। তো আমরা এখন এখানে যেটি যাবো সেটা হচ্ছে আমাদের আপনার যেটা ছবি আমরা তো করবো। তো আমাদের এখানে করতে হবে এডিট নিউ। এডিট নিউতে ক্লিক করলে আমাদের যে ইন্টারফেসটা নিয়ে আসতেছে, আমাদের যে মানে ডেস্কটপ নিয়ে আসতেছে, ডেস্কটপের মধ্যে চলে আসলাম। তো ডেস্কটপ থেকে আমরা ডাউনলোডে চলে যাব। তো ডাউনলোডে যাওয়ার পর আমি এখান থেকে একটু ছবি সিলেক্ট করে দিতে পারি। তো সাপোজ আমি এখান থেকে একটু ছবি সিলেক্ট করে দিই। তো আমি জাস্ট এই ছবিটা দিলাম, যদিও এই ছবিটা এর সাথে রিলেভেন্ট না। তো তারপর আমি এটা আসলে দিচ্ছি এখানে। তো আমি জাস্ট এটা এখান থেকে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে ইনসার্ট করে দিলাম। তো ইনসার্ট করে দেওয়ার পর আমাদের এখানে ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি চাইলে যে এখানে এক্সপার্ট থেকে কিছু লিখে দিতে পারেন। তারপর আপনি যদি কমেন্ট অ্যালাউ করেন তো এখানে অ্যালাউ দিবেন, আর যদি আপনি এখানে কমেন্ট না অ্যালাউ করেন তাহলে এখানে দিয়ে দিবেন না। আর পেজ অ্যাট্রিবিউশনের এখানে বিষয়টা হচ্ছে এখানে আপনার পেজের মানে এই পেজটা এটা কোন নিতে থাকবে, দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পেজ কোন কোন পেজে আপনি এটা রাখতে যাচ্ছেন। তো অ্যাট্রিবিউশনে আপনি এখান থেকে কিন্তু যে পেজে রাখতে যাচ্ছেন সে পেজে এখান থেকে দিতে পারবেন। তো আমি এখানে এটা আসলে একাডেমিকই রাখতেছি, আর কিছুই করতেছি না। তো আমি এখান থেকে জাস্ট আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পর আমাদের এখানকার কাজ শেষ। তো আমরা যদি এখন এটা আমাদের যে মেইন ওয়েবসাইট আছে সেটা আমরা যদি একটু রিফ্রেশ করি, তারপর আমি যদি একাডেমিকে ক্লিক করি, তো একাডেমিকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের একটি ছবি চলে আসছে। এটা হচ্ছে আমার আইডল আর কি, আমার হনারেবল স্যার রাকিব স্যার। তো
স্যারের সাথে একটি ছবি আমাদের শেষের সবাই উঠেছিলাম। তো আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আর কি তিনি। তো স্যার এখন বাইরে আছে, আমি ভিডিও করতেছি হচ্ছে এটা হচ্ছে আগস্ট মাস 2023 সাল। তো স্যার এখন কানাডাতে আছে। তো স্যারের জন্য সবসময় শুভকামনা, ভালোবাসা। স্যার যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমি মানে খুবই কৃতজ্ঞ। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিখে দিয়েছি যে আই হ্যাভ কমপ্লিট এর মানে এটসেট্রা আর কি। তো এখানে কিন্তু আপনি চাইলে আরও লিখতে পারেন। তো আমি জাস্ট এখানে ডেমো দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটা ব্যবহার করেছি। তো আমরা পুনরায় এখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার রয়েছে হচ্ছে আপনার এখানে অ্যাবাউট, ব্লগ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। তো আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট এডিট করবেন। আমরা আসলে কন্ট্যাক্ট এখন দিব। তো কন্ট্যাক্ট এখন দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখন কন্ট্যাক্টটা দেই, তো কন্ট্যাক্টটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো কন্ট্যাক্টটার এখানে আমি দেরি করব, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমরা যদি ইউটিউব চ্যানেলে চলে যাই, তো আমি ইউটিউব চ্যানেলে চলে গেলে এখানে কন্ট্যাক্টের এই বিষয়টি ভালোভাবে বিস্তারিত দেওয়া আছে। আমি ওটা এখন থেকে কপি করে নিই, বুঝো, তাহলে ভালো হবে আপনাদের বোঝাতে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন কন্ট্যাক্টটা নেই, তো আমি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছেন যে যেখানে ফর প্রমোশন আর বিজনেস ইনকোয়ারি বা এরকম কিছু একটা আমি লিখে দিয়ে দিলাম। তো এটা আমি এখানে লিখে দিয়ে দিলাম। তো আমাদের এটা হচ্ছে মনে হয় কাজ এখানে শেষ। তো আমরা চাইলে এখানে কিন্তু একটা এখান থেকে যেটা হচ্ছে পেজের এখানে কিন্তু একটা ছবি অ্যাড করতে পারি, ফিচার ইমেজ যেটা বলে। তো আমি এখান থেকে একটি ফিচার ইমেজ অ্যাড করি। তো আমি এখান থেকে অ্যাড এ নিউ ক্লিক করি। তো এখান থেকে আমি যদি জাস্ট এখানে কন্ট্যাক্ট দিয়ে দিই এটা, তো আমি এটা এখান থেকে জাস্ট এখন এটা ইনসার্ট করে দেবো। করে দিলে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো আপনি চাইলে যে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে, আপনি কিন্তু চাইলে এটা আপনার এটা চেঞ্জ করে নেবেন। এটা ইউএসএর আছে, আমি কিন্তু এটা জাস্ট এমনই রাখতেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এটা তেমন কিছু না, জাস্ট আপনি এখান থেকে এডিট করে নেবেন। তো এরা এডিট করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে আপডেট দিয়ে দিবেন। তো আপডেট যদি দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যখন আপনি কন্ট্যাক্টে চলে যাবেন, তো কন্ট্যাক্টে চলে গেলে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট আছে আপনার কিন্তু এরকমই চলে আসছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে মাত্র যেটা অ্যাড করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার নেম, ইমেইল, ওয়েবসাইট, তারপর এখানে কি মেসেজ দিবে সেটা লিখে কিন্তু আপনি এখান থেকে সাবমিট করতে পারবে। তো এটা হচ্ছে আপনার এই পেজে গেল। তো আমরা আরেকটি পেজ দেখবো, সেটা হচ্ছে কো কারিকুলাম। তো কো কারিকুলামটার নামটা কিন্তু আমি চেঞ্জ করে ব্লগ করে দিয়েছিলাম। তো আমি এটা এখন হচ্ছে এখান থেকে যে আমাদের যে ব্লগ, তো আমরা এই ব্লগটা এখান থেকে কি করবো, এডিট করবো এটা। তো আমি পুনরায় অল পেজে চলে আসলাম। তো অল পেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ব্লগটা আসলে এখানে আপনি রাখতে চাইলে রাখতেও পারেন, আর না চাইলে নাও রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি যদি জাস্ট এখানে নতুন একটি পেজ অ্যাড করি, নতুন একটি পেজ অ্যাড করলাম আর কি। তো নতুন একটি পেজ অ্যাড করার পর পেজের নাম দিব, যেহেতু আমাদের এখানে আছে যে হচ্ছে আপনার কো কারিকুলার আছে, তো আমরা এখানে দিয়ে দেবো যে হচ্ছে কো কারিকুলার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। তো এখানে টাইটেল দিয়ে দিলাম, কো কারিকুলার দিয়ে দিলাম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আপনি এটা এখানে দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখানে কিছু লিখে দিবেন। তো আমার এখানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কিছু লেখা আছে, তো আমি এটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এটা জাস্ট এখান থেকে লিখে নিচ্ছি, মানে আমি আসলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কোনগুলোর সাথে সংযুক্ত ছিলাম সেটা জাস্ট একটা ছোটোখাটো একটা বর্ণনা আর কি। তো আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। তো এটা এখান থেকে নিয়ে নেওয়ার পরে এটা অনেক কিছু লেখা আছে, তো আমি এটা এখন জাস্ট এখান থেকে কিছুই করবো না, এখান থেকে জাস্ট এটা পাবলিশ করে দিচ্ছি। তো এটা পাবলিশ করে দেওয়ার পরে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তো আমি যদি জাস্ট এখন এটা একটু রিফ্রেশ করি, তো ভিউয়ার্স আমাদের ওয়েবসাইটে চলে আসছি। তো ওয়েবসাইটে আসার পর আমাদের যে ওয়েবসাইটটা, তো আমরা আসলে মেন পেজটাও ঠিক করব, মানে হোম মেনুটাও ঠিক করব, এই ভিডিওতে ঠিক করব। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই কো কারিকুলার আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই লেখাগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন যেমনটি, যেখানে কিন্তু সকল কার্যক্রমের এইগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি মাত্র যেগুলো লিখলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এগুলো চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এটা এভাবে অ্যাড করতে পারবেন। তো আমরা এখন আমাদের যে হোম মেনু আছে, হোম মেনুটা নিয়ে একটু কাজ করব। তো আমরা অল পেজে আসলাম। তো অল পেজে আসার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের যে হোম মেনু আছে, আমরা একটু হোমে ক্লিক করি, হোম পেজটা আছে। তো হোম পেজটা যদি একটু এডিট করি, তো এডিটে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজে মানে একই রকম আমাদের যে নতুন একটি ইন্টারফেস আসবে হোম পেজ এডিট করার মতো। তো আমরা দেখে আসলে হোম পেজের মধ্যে কি আছে। তো দেখতে পাচ্ছেন হোম পেজের মধ্যে কিন্তু আমাদের এরকম একটু আছে, এরকম একটি ছবি আছে। তো আপনি চাইলে ছবিটা কিন্তু রাখতেও পারেন অথবা কেটেও দিতে পারেন। তো আপনি যদি ছবিটা রিপ্লেস করতে চান, তো আপনি এখান থেকে জাস্ট রিপ্লেসে ক্লিক করে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো আপনার সামনে যদি কোনো কিছু এডিট করা থাকে তো আপনি সেটা দিয়ে দিবেন। তো আমার কাছে আপাতত সেরকম কিছু এডিট করা নেই, তো আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আমি এখান থেকে এই দুইটা ফিক্সড করে দিলাম। তো ফিক্সড করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ যে আমাদের এটা এখন ঠিক আছে। তো এটা মোটামুটি ঠিক আছে, এটা ঠিক আছে।
তো আমাদের এটা ঠিক আছে। তো আমাদের এখানে আর কিছুই করতে হবে না। এখানে মনে করেন সব কিছুই, এখন আপনি যদি চান যে এখানে এডিট করবেন তো আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন এগুলা। তো এগুলো আসলে আমি এখন বিস্তারিত এডিট করে দেখাতে যাচ্ছি না, কারণ এগুলো আসলে এখানে মানে আর কি বলবো, আসলে সব কিছু তো আপনাদেরকে দেখাই দিলাম যে কীভাবে আপনি এডিট করবেন। তো এখানে এই ছিল হচ্ছে আপনার মোটামুটি কাজ। তো আপনি যদি জাস্ট এখন এখানে আপডেটে ক্লিক করেন, তো আপনি যদি একটু আপডেটে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আপনার পেজটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমি পুনরায় আমাদের ওয়েবসাইটে হোম বারে আসলাম। তো হোম বারে আসলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে, যে আমাদের যে ছবিটা মানে মাত্র যেটা অ্যাড করলাম সেটা কিন্তু চলে আসছে। তো এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরবর্তী ধাপে চলে আসছে। তো আপনি যদি চান যে এখান থেকে এটা আসলে যে ছবিটা এরকম নড়াচড়া করছে এটা যদি আপনি বন্ধ করে দিবেন, তো সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, এই যে আমাদের যে ছবিটি আছে ছবিটা এখান থেকে দুইটা বন্ধ করে আপনি জাস্ট আপডেটে ক্লিক করবেন। আর তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এটা কিন্তু আর এরকম দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু ছবিটা এরকম ফিক্সড থাকবে না, ছবিটা কিন্তু নড়াচড়া করবে। তো আমরা রিফ্রেশ দেবেন, দেখতে পাচ্ছেন দেখেন আমাদের ছবিটা কিন্তু নড়াচড়া করতেছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ওভারঅল প্রসিডিউর, যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটা প্রতিটা পেজে কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আই থিঙ্ক আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আমরা এর পরের ভিডিওতে দেখব যে আপনি কিভাবে আসলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে আমাদের মোটামুটি এটা শেষ হয়ে যাবে, পর্বটা শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশাই। আল্লাহ হাফিজ।